আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ পাক অশেষ রহমতে আমিও ইনশাল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। তাই আমি একটু ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। বাড়িতে যখন ছোটো ভাইয়ের সাথে দেখা করলাম, ছোটো ভাই বলল চলেন ভাই একটু রমনা পার্ক থেকে ঘুরে আসি। আমি বললাম যে সেটা আবার কোথায়? এই তো সাইডেই চলেন। ছোটো ভাই আমার যখন নিয়ে গেল, আমি তখন ভিডিও করলাম। ছোটো ভাই বলল যে ভাই জায়গাটা অনেক সুন্দর। আমি বললাম যে অনেক ভিডিও, অনেক ছবির শুটিং তো এই জায়গা হয়েছে, আমি ছবিতেই দেখছি সুন্দর, কিন্তু বাস্তবে দেখি নাই। তবে বাস্তবে এই ফার্স্ট টাইম। পরে বললো যে আমি তো অনেকবার আসছি, তো চলেন এবার দুই ভাই ঘুরে দেখা যাক। যে কথা সেই কাজ। দুই ভাই টুকটুক টুকটুক করে হাঁটতে হাঁটতে ঘুরে দেখলাম রমনা পার্কের ভিতরকার সেই দৃশ্য। জায়গাটা আসলে ঢাকার ভিতরে যানজট এলাকা ঢাকা, সেই এরিয়ার ভিতরে ছোটকর্তা আর আমি যখন ঘোরাফেরা করি ঠিক সেই মুহূর্তেই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ছোটো ভাই বলল ভাই চলেন একটু বইমেলা সাইডে হচ্ছে, তাই বইমেলাতে যায়। যেই কথা সেই কাজ। ছোটো ভাই সামনে হাঁটতেছে, আমি তার পিছন দিয়ে ভিডিও করতে করতে যাইতেছি। ছোটো ভাই সামনে সে মোবাইল টিপাটিপি করতে করতে যাইতেছে। সেই মুহূর্তে আমিও যে কথা সেই কাজ, চলে গেলাম দুই ভাই হাঁটতে হাঁটতে। আর সেই বিখ্যাত হাতের লেখার জন্য এক মুরব্বী চাচা বসে বসে হাতের লেখা লেখছে। কম্পিউটারে টাইপ করলেও এর চেয়ে ভালো হবে না আশা করি। এত সুন্দর করে সে হাতের লেখাটা লিখলো। আল্লাহ কার ভিতর কি দিয়েছে সেটা কখনো বলা যায় না। ওনাকে অনেক মেধা দিয়েছে আল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি সে যেন ভালো থাকে, সুস্থ থাকে। পরে হাঁটতে হাঁটতে সরউদ্দিনে চলে আসলাম। ছোটো ভাই বললো যেই তো সেই সরউদ্দিন মাঠ। পরে ছোটো ভাই বক্সিং খেলবে। ভাই আমি বক্সিং খেলবো। ঠিক আছে চলো। সে বক্সিংয়ে অনেক সুন্দরভাবে একটা মাইট দিল, স্কট উঠলো। আপনারা সেটা তো দেখতেই পারছেন। অবশ্যই আমাকে বলল ভাই আপনি দেন একটা ট্রাই করেন। ঠিক আছে, যে কথা সেই কাজ। আমিও একটা মাইরে দিলাম, মোটামুটি একটা স্কোর করলাম আমি। পরে সেই হাঁটাহাঁটি শুরু করলাম। দেখতে দেখতে লেক পার্ক ঘোরাফেরা মোটামুটিভাবে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সবার কাছে দোয়া কামনা করি। আসসালামু আলাইকুম।